ঠিক আছে? নাস্তিকতা ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু আ ইসলাম একটা প্রমাণ দিয়ে ধর্ম যে প্রমাণ করে, ইসলাম নাকি প্রমাণ করে। তো আমরা এইবার একটু ১ম এ আমরা একটু ঈমানের সংজ্ঞাটা আগে একটু দেখে নেই, তারপর আপনার কাছে আসতেছি। আপনার কথা আমরা শুনবো। কিন্তু ঈমানের সংজ্ঞাটা ১ম এ আমরা একটু জেনে নেই যে আ ঈমান কাকে বলে? সেই জিনিসটা আমরা একটু দেখে নিই, হ্যাঁ? আ দাঁড়ান। ১ম এ আমরা ঈমানের সংজ্ঞাটা আমরা একটু আ পড়বো। তারপরে আপনি পইড়েন নাস্তিকতা আপনি নিজেই পইড়েন। পইড়া তারপর আপনি আমাদেরকে ঈমানের সংজ্ঞাটা আমাদেরকে বুঝায় দিয়েন। এখানে কি বলা আছে? আ এইটা হচ্ছে ১ম এ আমরা দেখি ঈমান কাকে বলে? আ ঈমান হচ্ছে ঈমান শব্দটার অর্থ আচ্ছা নাস্তিকতা ভাই আপনি এটা একটু আমাদেরকে পইড়া শোনান তো এখানে কি লেখা আছে? হ্যাঁ, ঈমান শব্দের অর্থ তো সবাই জানে যে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা। হ্যাঁ? আচ্ছা, ইসলাম আচ্ছা। ধর্মের ঈমানের অর্থ হচ্ছে কোন প্রকার প্রমাণ ছাড়াই নিজের সমস্ত কিছু নিঃসন্দেহে মেনে নেওয়া এবং দৃঢ়ভাবে বিশ্বাস করা। হ্যাঁ, এটা মৌলিক হ্যাঁ, একটা বিষয়। কিন্তু যারা মনে করেন এই যে প্রমাণ এই চায়, কয়েকটা তখন জিনিস মনে করেন ইসলাম এই কোরআনে কয়টা বিভিন্ন জিনিস জায়গাতে প্রমাণ একটু দেয়। ওয়েট, হ্যাঁ? ওয়েট, 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 ওয়েট। এই যে এই জিনিসগুলা যে একক স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আসমানি হ্যাঁ, কিতাবসমূহে বিশ্বাস হ্যাঁ, করা, হ্যাঁ, নবী রাসূলগণের প্রতি হ্যাঁ। বিশ্বাস। আ শুনছেন আ হ, হ, হ এবং মানে কি? হ মানে কি? আসিফ ভাই আর তো যাওয়া দরকার নেই আসলে। মানে মানে যারা কিতাবে বিশ্বাস করা, মানে কেতাবে যা আছে এগুলো বিশ্বাস করা কি ঈমানের অংশ? আ নাস্তিকতা ভাইয়া। আসমানি কিতাব শুধু তো কোরআন না, আসমানি পিছনে যত আসমানি কিতাব ওই তো আসছে, আমি হ্যাঁ? বলছি এই তো আমি এখানে যে তো অনেক কিতাব যৌতুক বলছি পিছনে আসছে। উত্তরটা। তাহলে জাবির, ইনজিল কোরআনে আরো বিশ্বাস করা। অনেক কিতাব আসছে। কোরআনে বিশ্বাস করা কি ঈমানের অংশ? হ্যাঁ, অবশ্যই। কোরআনে বিশ্বাস করা ঈমানের অংশ। ঈমান কি আমরা কি ঈমান একটু আগে দেখলাম যে প্রমাণ কোন ধরনের প্রমাণ ছাড়াই এটাকে সত্য বলে মেনে নেওয়া। হ্যাঁ, কোন প্রমাণ ছাড়া ধরনের মেনে প্রমাণ নেওয়া তো ছাড়া প্রথম সত্য সত্য পিরামিড ঈমান। প্রথম কোন কাজটা ঈমান। মনে করেন যে জি। যারা মানতে চায় না, মনে করেন তাদের ভাই ক্ষেত্রে আল্লাহ আপনার তাআলা কিছু, এক্সপ্লেনেশন কিছু দরকার উপমা নাই। কোরআনে হাদিসে দেওয়া হয়েছে। হ্যাঁ? নাস্তিকতা ভাইয়া ওরে শোনা, তোমার এক্সপ্লেনেশন দরকার নাই। চিল। আমি বলতেছি যদি এরকমটা হয় ঈমানের সংজ্ঞা যে কোন ধরনের প্রমাণ ছাড়াই এটাকে সত্য বলে মেনে নেওয়া হচ্ছে গিয়ে ঈমান। আর কোরআন যদি ঈমানের অংশ হয়, আর কোন যদি ধরেন হ্যাঁ, হ্যাঁ, চুনাহাগা যদি এসে আমাকে বলে যে ভাই হ্যাঁ। কোরআন আপনাদের যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিশ্বাস করতে হবে। তাইলে ভাই কার কথা সত্য? ইমামদের কথা সত্য না ওই চুনাহাগার কথা সত্য? কার কথা সত্য হইলো? না, এখানে আপনাদের দুইজনের ভুল আছে। কার কথা সত্য? মানে এটা শুধু কনফ্লিক্টিং যুক্তি কথা দ্বারা না বিশ্বাস আসলে। করা যাবে না ইসলামকে। শুধুমাত্র আচ্ছা যুক্তি দ্বারা এই কোথাও এই বিশ্বাস করার কথাটা কথা এই বলা কথাটা হয়নি। একটু পড়েন। এই কথাটা একটু পড়েন তো কোন প্রকার প্রমাণ ছাড়াই নিচের সমস্ত কিছু নিঃসন্দেহে মেনে নেয়াই হচ্ছে ইসলামের দৃষ্টিতে ঈমান নাকি? কোন প্রকার আচ্ছা প্রমাণ আমি কি চাওয়া দর্শকদের যাবে? জন্য একটু ক্লিয়ার করে দেই আসিফ ভাই। দর্শকদের জন্য ক্লিয়ার করে দেই। আমি যে নাস্তিকতার ভাইয়ের সাথে যে কথা বললাম, প্রমাণ নাস্তিকতার ভাইয়াকে ছাড়াই আমি জিজ্ঞেস করেছি প্রমাণ যে প্রমাণ ছাড়াই ঈমান মানে কি এরকম? প্রমাণ এই ভাই ছাড়াই চুপ থাকেন একটু। হ্যাঁ, এই হ্যাঁ, এটা বলেন, বলেন। আচ্ছা, আসিফ ভাই আমি মিউট করে আমি রাখতে একটু হবে। হ্যাঁ, আমি বলেন। একটু ইয়ে করতেছি। আমি একটু বলি যে আমি নাস্তিকতা ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম একটু আগে যে আপনি কি এইটার সাথে একমত যে ঈমান মানে হচ্ছে এমন কোনো কিছু যেটাতে আপনার প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিতে হবে? উনি বলেছিলেন হ্যাঁ, ঈমান মানে এমন কোনো কিছু যেটাতে প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিতে হবে। আমি জিজ্ঞেস করেছি কোরআনে বিশ্বাস করা কি ঈমানের অংশ? উনি বলছে হ্যাঁ, কোরআনে বিশ্বাস করা ঈমানের অংশ। কোরআ কোরআনে বিশ্বাস করা যদি ঈমানের অংশ হয়, কোরআনে এইভাবে যদি বিশ্বাস করতে হয়, কোন ধরনের প্রমাণ ছাড়া এটাকে সত্য বলে মেনে নিতে হয়। আর যদি কোন চুনাহাগা যেমন নাস্তিকতা নামে যে চুনাহাগা ভাইটা যুক্ত হয়েছে, কোন চুনাহাগা এসে যদি বলে আমাকে যে কোরআনে অন্ধবিশ্বাস করতে হবে না। কোরআন হচ্ছে আপনার বিজ্ঞান, লজিক আর কিছু গায়েব। এই ৩ টার সংমিশ্রণে হচ্ছে গিয়ে আপনার কোরআন। এরকম কথা যদি কেউ বলে, তার কথার মধ্যে এই দুজনের এর এর এই দুজনের কথার মধ্যে চুনাহাগার কথা আর আলেমদের কথা, এই ২ কথার মধ্যে কার কথাটা সঠিক? অন্ধভাবে বিশ্বাস করতে হবে এটা সঠিক নাকি যুক্তি প্রমাণ আর কিছু গায়েব নিয়ে বিশ্বাস করতে হবে এটা সঠিক? তো ভাই নাস্তিকতা ভাই আপনার আছে ওটার বিষয়ে যেটা বললেন সেটা তো বললেনই আছে ভাই। আর কি বলবো আপনার তো আর এগুলা? কিছু বলার দরকার নেই ফারাজ ভাই। আপনি যেটা বলছেন সেটুকুর ভিতরেই আমরা সবকিছু বুঝে নিচ্ছি। ঠিক আছে, আমরা আরো দেখি যে হাদিসে যে জিনিসটা বলা আছে যে কোন প্রকার সন্দেহ সংশয় মনে আসা এই সম্পর্কে রাসূল কি বলেছেন? একজন বলেছেন, "আমাদের মধ্যে কেউ তার মনে কোন সময় কিছু কথা সংশয় অনুভব করে যে মুখে ব্যক্ত করা গুরুতর অপরাধ মনে করে।" এই যে কোরআন নিয়ে ইসলাম নিয়ে সংশয় আসছিল। মোহাম্মদ বলছে যে আ আ হ্যাঁ, তিনি বলেন এটাই স্বচ্ছ ঈমান। মানে স্বচ্ছ ঈমান মানে হচ্ছে যে এইগুলা মুখে আনা যাবে না। এই যে যদি কোন সংশয় আসে, সন্দেহ আসে সেগুলা মুখে আনা যাবে না এবং এগুলাকে চাপায় রাখতে হবে, দমায় রাখতে হবে। এটাই হচ্ছে স্বচ্ছ ঈমান। এই জিনিসটাই বলা আছে। তাফসিরে জালালাইনে এবার আমরা দেখি যে আ ঈমানের সংজ্ঞা হিসেবে কি বলা আছে। ইয়া ভাই আপনি আমাদেরকে একটু তাফসিরে জালালাইন থেকে একটু পড়ে শোনান তো যে এখানে ঈমানের সংজ্ঞাটা কি বলা আছে? মারিফুল কোরআন মুফতি শফি ওসমানীর আ প গ্রন্থ থেকে তাফসিরে জালালাইনে এই সংজ্ঞাটা দেয়া হয়েছে। এই যে এই অংশটুকু একটু পড়েন তো যে লাল কালিতে। জোরে, জোরে পড়েন।
নাস্তিকতা জোরে, জোরে পড়েন। নবী নবী হ্যাঁ, ঈমান এবং গায়েব মোবাইলে তো এখান থেকে দেখতে পড়েন। একটুখানি সমস্যা, একটুখানি জুম করে বড় করেন, মানে আমার একটু দেখতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই মোবাইলে দেখছি তো। আচ্ছা ঠিক আছে। এখন কি বড় হইছে? তাও বোঝা যাচ্ছে না, মানে অক্ষরগুলো আচ্ছা ঠিক আছে। আমি ২ আঙ্গুল আপনার ২ আঙ্গুল ল্যাপটপ দিয়ে থেকে তো। জুম করেন, ২ আঙ্গুল দিয়ে জুম করলে দেখা যাবে। আচ্ছা এখান থেকে পড়েন। ঠিক আছে, এখান থেকে পড়েন। হ্যাঁ, প্রথম থেকে নাকি? নবী আচ্ছা এখান করিম থেকে পড়লে তো যা আপনি নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস, তাকে বিশ্বাস করা নাকি এটা? আচ্ছা দাঁড়ান। আপনাকে আরো বড় করে দেয়া যায় নাকি দেখি। এইবার যথেষ্ট বড় হইছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইবার পড়েন। এবার বিসমিল্লাহ বলে পড়েন ভাই। মুমিনের পরিচয় দিতে গিয়ে অর্থাৎ ঈমান এবং গায়েব, এতে অনুভূতি গ্রাহ ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নাম ঈমান নয়। উদাহরণস্বরূপ বলা হয় যে কোনো ব্যক্তি যদি এক টুকরা সাদা কাপড়কে সাদা এবং এক টুকরা কালো কাপড়কে কালো বলে এবং আরেক ব্যক্তি তার কথা সত্য মেনে নেয়, তাহলে একে ঈমান বলা যায় না। এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সংবাদ কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস মেনে নেওয়াই শরিয়ত পরিভাষায় ঈমান বলে। আচ্ছা এই কথাটার মানে কি একটু বুঝায় দেন তো আমাদেরকে? ইসলামে ঈমানকে বলা হচ্ছে যে দেখে যেটা সেটা বিশ্বাস করলে ঈমান হবে না। গায়েব বা না দেখে যেটা বিশ্বাস দেখে সেটাকেই ঈমান দেখে বলা বা হয়। কোনো প্রমাণ পেয়ে, এখন কোনো এটা প্রমাণ পেয়ে যদি কোনো এখন ইন্দ্রিয় গ্রাহ্য, প্রমাণ করলে আবার অনুভূতি গ্রাহ্য, নাস্তিকতা শুনে নেন, কথা শুনে নেন। শেষ করি। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। কোনো অনুভূতি গ্রাহ্য বিষয় বা ইন্দ্রিয় গ্রাহ্য কোনো বিষয় যদি আপনি প্রমাণ পান, ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ পান, সেইটা পাওয়ার পরে যদি আপনি সেটাকে মেনে নেন, সেটাকে কি ঈমান বলা যাবে? অনুভূতি না ভাই, অনুভব। মানে অনুভূতি তো হয়তো তারা বলবে দিল থেকে ফিলের কথা। মানে হাত-টাত দিয়ে যেগুলো বা যেটা আপনি ইয়ে করতে পারবেন, মানে অবজার্ভ করতে পারবেন সেটার উপর বেস করা আরকি। আচ্ছা মনে করেন যে একজন বলল যে এই আ আ গ্লাসের ভিতরে গরম দুধ রাখা আছে। এখন আপনি গ্লাসটা ধইরা দেখলেন যে হ্যাঁ, গরম। দুধটা গরম। এই যে দুধটা যে গরম এটা কি আপনার ঈমান নাকি এটা আপনি অলরেডি জানেন? নাস্তিকতা ভাই বলেন তো? ওটা 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 তো ওটা তো হচ্ছে জানা, হ্যাঁ? ওইটা জানা, হ্যাঁ, ওইটা ঈমান না। কিন্তু যদি আপনি যেই বক্তা যে আপনাকে বলছে এই দুধের ভিতরে এই গ্লাসের ভিতরে দুধটা গরম। আপনি যদি না ধইরেই যদি আপনি এটাকে বিশ্বাস করে লন যে যেহেতু আমার ভাইয়ে কইছে, আমাগো দ্বীনি ভাইয়ে কইছে, সেহেতু এটা গরমই হইব। আর কিছু লাগবে না আমার, দেখানো লাগবে না, ধইরাও দেখানো লাগবে না, কিচ্ছু করানো লাগবে না। আমি এটাতে সম্পূর্ণভাবে বিশ্বাস করলাম তার কথাকে। এইটাকে তো তখন ঈমান বলা যাবে নাকি? তার কথায় আপনি ঈমান আনলেন নাকি? বিশ মানে সেটা না দেখে কেউ যদি বলে, এখানে কোন প্রমাণ সেটা আপনি হচ্ছে পান ঈমান। নাই। ওই দুধটা গরম নাকি ঠান্ডা কোন প্রমাণ আপনার কাছে নাই। আপনি ধইরেও দেখেন নাই। কোন ইন্দ্রিয় গ্রাহ্য বা অনুভব করেন নাই বা আ আ কোন ধরনের কোন প্রমাণ পান নাই। কোন ধরনের কোন যুক্তি নাই। জাস্ট ওই ব্যক্তির কথাতে, ব্যক্তি যেহেতু আপনাকে সংবাদটা দিয়েছে, সেই ব্যক্তির উপরে বিশ্বাসবশত আপনি তার কথাটা মেনে নিছেন, তার কথাটা একদম বিশ্বাস করছেন অন্তর থেকে। এইটাকেই তো ঈমান বলা হয় নাকি? হ্যাঁ, মৌলিক এটা ঈমান। মানে মৌলিক এই ঈমান। মৌলিক আবার অমৌলিক ঈমান আমি কি? মৌলিক মৌলিক অমৌলিক কেন আবার ঈমান বললাম? আছে নাকি? হ্যাঁ, মানে মৌলিক আর অমৌলিক এ এ কেন বললাম? তাহলে এটা যে দলিলটা শুধু দেখান যে শুনলেই এটাকে বিশ্বাস করলে না, এটার দলিলটা যার দেখান, তার কথা বিশ্বাস করলে না। এটার দলিলটা দেখান না, যে এটা এটাকে দলিল হচ্ছে, মৌলিক এটাকে মৌলিক ঈমান বলে আর অমৌলিক ঈমানও যে একটা জিনিস আছে সেটার দলিলটা দেখান। এটার দলিল হচ্ছে আপনার ইসলামে যে কেউ না, না বইয়ের নাম কথাকে বলেন, বিশ্বাস করতে নিষেধ করা হয়েছে। বইয়ের নাম হুম? বলেন তাইলে আমরা সেই বইটা বের করে দেখব। কোন বই থেকে বললেন যে এটা মৌলিক ঈমান আর অমৌলিক ঈমান নামেও কিছু একটা আছে সেটা আমরা বই থেকে দেখব সরাসরি। আপনার কাছে কি কোন রেফারেন্স আছে ভাই? না, সব রেফারেন্স হয় না। কিছু তো ব্যাখ্যা না, না থেকে সবকিছু বেরিয়েছে, রেফারেন্স বুঝছেন? হয় নাকি হয় না সেটা আপনাকে জিজ্ঞেস করিনি। এই যে কথাটা আপনি বলেছেন, এটা মৌলিক ঈমান আর এটা যৌগিক ঈমান বা এটা অমৌলিক ঈমান এরকমের কোন ক্যাটেগরি আছে ঈমানের? এটার কি কোন দলিল এই মুহূর্তে আপনার কাছে আছে নাকি সেটা বলেন? না, মানে এই আপনার এই প্রশ্নের তাইলে না পেছনে থাকলে যেই আপনার দলিল আরেকটা আপনার কাছে নাই আচ্ছা মিউট করে রাখতেছি। যেই দলিল আপনার কাছে নাই সেই কথাটা বইলেন না ভাই। যেটা শুধুমাত্র দলিল আপনার কাছে আছে শুধুমাত্র সেটা বইলেন। আমরা যেটা বলি সেটা দলিল দেখায় বলি। আচ্ছা এবার আমরা পরের পেজটা পড়ব। পরের পেজে কি বলা আছে? এখানে যেটা বোঝা যাচ্ছে যে অপরদিকে রাসূলের কোন সংবাদ কেবলমাত্র রাসূলের উপর বিশ্বাসবশত মেনে নেয়াকেই শরীয়তের পরিভাষায় ঈমান বলে। এটা মারেফুল কোরআনে লেখা আছে মুফতি শফি ওসমানী পাকিস্তানের সবচাইতে বিখ্যাত আলেম আল্লামা তকি ওসমানীর পিতা মুফতি শফি ওসমানী। সারা পৃথিবীর মানুষ তারে চেনে। বিন বাজ
যার ছাত্র ছিল সেই মুফতি শফি ওসমানী এই কথাটা তার মারেফুল কোরআনে বলে গেছেন। বিন বাজের মতো আলেম যেই মুফতি শফি আচ্ছা, ওসমানীর এখানে ছাত্র ছিল। আপনাকে আমি কারেকশন করি। কথা কথার মাঝখানে কথা আচ্ছা বলেন ভাই, না। কারেকশন আপনি যদি করতে চান তাহলে দলিল সহ করবেন। আমি আপনাকে আপাতত দলিল দেখাচ্ছি। পরের দলিলটাতে আমরা যাই একটু। এই দেখেন এখানে দলিলের যেটা উপরে একটু কারেকশন আছে। দলিলে আপনি কারেকশন করার মতো আপনার সেই যোগ্যতা নাই তো ভাই। মুফতি শফি ওসমানীর উম, দলিল আপনি কারেক্ট করতে পারবেন না। কোথাকার শোনা আগাবে। মুফতি শফি ওসমানী কি বাংলা ধরে বে ধরে ধরে বেকুব কোথাকার মুফতি শফি ওসমানীর দলিল আপনি মানে কারেক্ট করবেন। আপনার সেই যোগ্যতা আছে। মানে বিন বাজ যার ছাত্র ছিল এর নাকি দলিলে মানে করবে। আচ্ছা পরের দলিলটা পড়ি। গায়েবের আবিধানিক অর্থ অজ্ঞাত, অদৃশ্য, গোপন। যেগুলোর সংবাদ রাসূল দিয়েছেন এবং মানুষ যে সমস্ত বিষয় স্বীয় বুদ্ধি বলে ও ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম। আচ্ছা গায়েব মানে কি? ফারাজ ভাই আমরা গায়েব মানে দেখলাম যে সমস্ত বিষয় রাসূল দিয়েছেন এবং সেই সমস্ত বিষয় সম্পর্কে স্বীয় বুদ্ধি বলে ইন্দ্রিয়গ্রাহ্য কোনো অভিজ্ঞতার মাধ্যমে যে সমস্ত বিষয় জ্ঞান লাভ করা সম্পূর্ণভাবে অসম্ভব, এইটাকে গায়েব বলে নাকি ফারাজ ভাই? আচ্ছা ফারাজ ভাই মনে জি, হয় জি, আসিফ জি, 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 আসিফ ভাই ওটাকেই গায়েব বলে। আচ্ছা। এখানে তো এবার সেটাই এখন লেখা। আমরা নাস্তিকতা আপনি একটু আমাদেরকে আনমিউট করে বলেন তো গায়েব কাকে বলে? এখানে কি লেখা আছে? ওই তো অজানা। হ্যাঁ, না, না অজানা অদৃশ্য শুধু এবং অজানা গোপন না। মানে যেটা কোনো সম্পর্কে মানুষের পক্ষে কি অন্য কোনো বুদ্ধি দিয়ে কোনো ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে গায়েবের সামান্যতম জ্ঞান লাভ করাও কি কখনো সম্ভব কিনা? এইটা একটু বলেন আমাদেরকে। কোনটা? আমি গায়েব কথাটা যে বুঝতে পারিনি। জিনিসটা গায়েব যে জিনিসটা ইসলামের হ্যাঁ, হ্যাঁ, দৃষ্টিতে যেটা গায়েব, সেই গায়েবটা সম্পর্কে হ্যাঁ, মানুষ তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো ইন্দ্রিয়গ্রাহ্য হুম। অভিজ্ঞতার মাধ্যমে অথবা নিজস্ব যুক্তি, বুদ্ধি, প্রমাণ, জ্ঞান, মগজ এগুলা ব্যবহার করে এই গায়েব সম্পর্কে কি সামান্যতম কোনো ইনফরমেশন সংগ্রহ করা কোনো মানুষের পক্ষে কি সম্ভব নাকি সম্ভব না? গায়েব সম্পর্কে। আমার জানা মতো সম্ভব না। তবে অন্য আচ্ছা, কোনো দলিল বা কোথাও আছে কিনা এটা আমার জানা নেই। সেইটা শুধুমাত্র সম্ভব একটা মাধ্যম থেকে সেটা হচ্ছে রাসূল যেটা নিয়ে এসেছেন, শুধুমাত্র সেইখান থেকে গায়েবের সম্পর্কে তথ্যটা জানা সম্ভব নাকি? এখানে তো এটাই লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে রাসূল যেটা নিয়ে এসছে সেটা ভেরিফাই করার তো আর কোনো উপায় নাই নাকি? যে রাসূল যেটা বলতেছে সেটা আসলেই সত্য কইতেছে নাকি আসলেই কি এরকম নাকি আল্লাহর কি আসলে ২ টা হাত নাকি ৪ টা পা নাকি ১৫ টা মাথা? এই জিনিসটা ভেরিফিকেশন এর তো আর কোনো উপায় নেই, তাই না? সরাসরি কোনো উপায় নাই। কিন্তু কিছু নিদর্শন, কিছু মুজিজা, কিছু অলৌকিক, না, না, কিছু না নবী চরিত্র এসব এখানে এখানে তো সাংগরিক কিছু এখানে তো মিশায় প্রমাণ করা যায়, বুঝছেন? এখানে তো এখানে তো বলে আপনি দেয়া সরাসরি হয়েছে যে পাবেন না। এইখানে তো বলে দেয়া হয়েছে সেইগুলা সম্পর্কে সম্পূর্ণভাবে অক্ষম। মানুষ সেগুলা সম্পর্কে সম্পূর্ণ অক্ষম। মানে কোনোভাবেই কোনো কিছু জানা সম্ভব না। একটু নিদর্শনও জানা হ্যাঁ, সম্ভব না। সম্পূর্ণ অক্ষম সেটাই মানুষ। তো। গায়েব সম্পর্কে জানা এরকম জান্নাত সম্পূর্ণ জাহান্নাম। জান্নাত জাহান্নাম তো সম্ভব না। কিন্তু নবী গিয়ে দেখে আসছেন, বলছে আমি দেখে আসছি মেরাজে গিয়ে। এটা আমি বিশ্বাস তো করতে এখন আমি তো কিভাবে সেটাই বিশ্বাস আমি তো করলাম? আরে ভাই এখন সেটাই মনে তো আমি করেন যে বলতেছি। আপনি যদি কি বলেন, কথাটা এখন আগে যদি বুঝা লন। কথাটা বুঝা সেটার উত্তর দেন। কথাটা বুঝা আমার প্রশ্নটা বুঝা সেটার উত্তর দেন। আর তো কোনো আমি আপনার কথা বুঝতে ইঙ্গিত-টিঙ্গিত পারছি। কথা আপনি না বুঝে উত্তর দিতেছেন। আপনি আবারও একটু শোনেন। মানুষ কোন ইঙ্গিত-টিঙ্গিত, নিদর্শন-ফিদর্শন এইগুলা দেইখা তো এই গায়েব সম্পর্কে কোনো জ্ঞান আহরণ সম্ভব না। যদি না সেটা রাসূল বইলা দিয়া থাকেন। শুধুমাত্র রাসূল যদি বইলা দিয়া থাকেন, তাইলে সেটা মানতে হবে সেটা সত্য। আর রাসূল যদি সেটা না বইলা দিয়া থাকে তাহলে তো আর কোনই উপায় নাই। কোন নিদর্শন-ফিদর্শন, পৃথিবীর পাতা উড়ে নাকি ঘুমায়ে খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। এই সমস্ত জ্ঞান থেকে তো কোনোভাবেই গায়েব সম্পর্কে সামান্যতম কিছু জানা সম্ভব না। এইটাই তো এখানে লেখা আছে, তাই না? হ্যাঁ, তার মানে তো গায়েব সম্পর্কে কোনো ইনফরমেশন জানা শুধুমাত্র একটা মাধ্যম আছে রাসূল। রাসূল ছাড়া আর কোনো তো কোরআন উপায় এবং নাই। নবী। না, না, না কোরআনও কোরআন রাসূল আল্লাহ থেকে সম্পর্কে আসছে। তো কোরআন ছাড়া তো জানতে পারি আরে নাই। ভাই, আরে বেকুব কোথাকার কোরআন তো মুহাম্মদ থেকে আইছে। কোরআন কে মানে ফট করে তোর মাথার উপরে পড়ছে নাকি? তো সে মোহাম্মদের মুখের ধুর ভাই কথাই তো আর হয়নি, বুঝছেন? ধুর বেকুব কোথাকার বলদ কোথাকার। মুহাম্মদের মাথায় কি আইসা কোরআন ঠাঁচ করে পড়ছে নাকি বেকুব কোথাকার বলদ। এইরকম মানে কত বড় বলদ। মুহাম্মদ আর কোরআন। আরে বেটা কোরআন তো মুহাম্মদের মুখের থেকে বেরিয়েছে। বেটা ছাগল কোথাকার। যেই জিনিসটা বলতেছি সেটা আগে ভালো করে বুঝা এইভাবে তারপর বললে উত্তর দে। আসিফ ভাই এরকম দর্শকরা তো বুঝবে না। দর্শকদের জন্য তো আসিফ ভাই অনেক সফিস্টিকেটেড, অনেক শান্ত হয়ে মাথা ঠান্ডা করে তারপর বোঝাতে হবে। না হলে তো
যথেষ্ট এরকম শান্ত, করে বললেন। যথেষ্ট শান্ত আছি ফারাজ ভাই। যথেষ্ট শান্ত আছি, যথেষ্ট শান্ত আছি। আর বইলেন না। ভাই আমি তো নাস্তিক হতে চাই, এইখা কিন্তু এই উল্টো-পাল্টা আরে ধুর যুক্তিতে আমি বলো নাস্তিক তুই হতে পারি নাস্তিক না। হবি এখন কেমনে? ধরে ছাগল তুই নাস্তিক হবি কেমনে? তোরে নাস্তিক হইলে তো আমি নাস্তিকতা ছাইড়া মানে হজে যামুগা। এরকমের বলদ সুনাহাগা বলদ যদি নাস্তিক হয় তাহলে তো এটা নাস্তিক সমাজের জন্য বিরাট অপমান। আমি তো আত্মহত্যা করব তখন। এই রকমের বলদাও যদি নাস্তিক হয় তাহলে তো ভাই মাথা কাটা যাবে। বলদা কোথাকার। আচ্ছা, নাস্তিকতা আপনাকে যেটা বলা হচ্ছে, যেটা জিজ্ঞেস করা হচ্ছে যে, রাসূল ছাড়া তো গায়েব সম্পর্কে আর কোনো এইখানে তো এই জিনিসটাই লেখা আছে যে, রাসূল যেটা বলছে, যে সংবাদটা দিচ্ছে, এই সংবাদ ছাড়া তো গায়েব সম্পর্কে আর কোনো উপায় নাই আমাদের পক্ষে, মানুষের পক্ষে জানা। যেমন মানুষের বুদ্ধি ব্যবহার কইরা, মানুষের চিন্তা ব্যবহার কইরা, মানুষের যুক্তি ব্যবহার কইরা, মানুষের আসিফ ভাই, আমি একটু আসতেছি ১০ মিনিট আরকি। আচ্ছা, ঠিক আছে। মানুষের যুক্তি-টুক্তি এই সমস্ত কিছু ব্যবহার কইরা তো গায়েব সম্পর্কে বিন্দুমাত্র কিছু জানা সম্ভব না। কখনোই জানা সম্ভব না। যদি না সেটা রাসূল বইলা দিয়া থাকে। রাসূলের শুধুমাত্র মুখের কথাটা থাকতে হবে। তেইলে আমাদের বুঝতে হবে সেটা হইতেছে গায়েবী বিষয়, সেটা সত্য। এছাড়া তো আর কোনো উপায় নাই। নাকি? আর কোনো যুক্তি, আর কোনো প্রমাণ কি সম্ভব? আপনি এটা বলেন এবার। আমি একটা কথা বলি, সেটা তো কোরআনে আছে। না, কোরআনে আর আছে কোনো আমি কথা মনে বলা করতেছি আচ্ছা, না। আবার মিউট করে দিলাম। আপনাকে যেই দলিলটা দেখানো হচ্ছে যদি শেষ সেইখানে করে যেই আমি জিনিসটা শেষ না বলা করলে আছে না, আপনি না, না আর কোনো কথা বলা যাবে না। এইখানে যেই জিনিসটা বলা আছে আপনার মানে টেনডেন্সি আমরা দেখছি যে আপনি বারবার প্রসঙ্গ পরিবর্তন করার চেষ্টা করতেছেন। কোরআনে কি বলা আছে না, না আছে সেটা তো পরের বিষয়। আগে তো রাসূল শুধুমাত্র এই যে সংবাদটা দিয়েছে সেটাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করাটাই হইতেছে ইসলামে ঈমান। এই ঈমানের সংজ্ঞাটা আগে আমাদের জানতে হবে। এরপরে কোরআনে কি বলা আছে সেটা তো আমরা পরে দেখব। কোরআন তো মুহাম্মদের মুখ দিয়া বাইরিছে। ওইটার ভিতরে কি আছে না, না আছে সেটা তো সেকেন্ডারি বিষয়। আগে হইতেছে মুহাম্মদ। মুহাম্মদের আগে তো কোরআন না। কোরআন তো আগে আগে আইসা নাজিল হয় নাই, তারপরে মুহাম্মদ আইয়া কইছে যে এটা কোরআন। এটা তো না। আগে মুহাম্মদের উপরে কোরআন নাজিল হইছে। এরপরে মুহাম্মদ একটা করে কইছে। তখন আমরা জানতে পারছি যে এটা আল্লাহর বাণী। আল্লাহ এটা পাঠাইছে। এখানে তো হ্যাঁ, নবী ছাড়াও জানা সম্ভব না। আচ্ছা, এক কথায় উত্তর এবার বলেন, মুহাম্মদ আপনি হচ্ছে মেইন পেছন না ফ্যাক্টর। পেতে সরাসরি বলেন। মুহাম্মদ মুহাম্মদ হচ্ছে মেইন ফ্যাক্টর, যে মুহাম্মদ যেই কথাটা গায়েব সম্পর্কে বলছে, যে সংবাদটা দিছে, শুধুমাত্র সেইটাতে ঈমান আনা। আর কোন নিজস্ব জ্ঞান বুদ্ধি ব্যবহার এখানে করা যাবে না। আমি যেটা বলতে চাচ্ছি, গায়েব সম্পর্কে আর কোন, মনে করেন পাতা উড়তাছে, পাতার রং সবুজ, এটা দেখে আপনি ভাবলেন যে তাইলে তো নিশ্চয়ই গায়েবী আল্লাহ আছে। তাইলে তো এইটা তো গায়েব, এইটা তো আপনার ঈমান হইল না। তাইলে তো আপনি পাতাটা দেইখা আপনি ঈমান আনছেন। মানে একটা ইন্দ্রিয় গ্রাহ্য জিনিস দেইখা ঈমান আনছেন। এটাকে তো ঈমানই বলা হয় না। কারণ উপরে আমরা দেখলাম যে অপরদিকে রাসূলের কোন সংবাদ কেবলমাত্র রাসূলের উপর বিশ্বাসবশত মেনে নেওয়াকেই শরীয়তের পরিভাষায় ঈমান বলে। আপনি যদি মনে করেন পাতার রং সবুজ, এটা দেখে আপনি মনে করছেন যে তাইলে তো নিশ্চয়ই পাতার রং কেন সবুজ হইল? নিশ্চয়ই আল্লাহ আছে। এইভাবে যদি আপনি ঈমানে না থাকেন তাহলে তো আপনারটা ঈমানই হয় নাই। আপনি তো কোন ইন্দ্রিয় গ্রাহ্য জিনিস দেইখা আপনি আপনার যুক্তি, স্বীয় ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে যদি আপনি ইসলামে বিশ্বাস করেন তাহলে তো এটা ঈমানই না। ঈমানটা হইতে হবে শুধুমাত্র রাসূল বলছে দেইখা, আর কোন নিজস্ব জ্ঞান, বুদ্ধি, বিবেক, অভিজ্ঞতা, ইন্দ্রিয় গ্রাহ্য কিছু ব্যবহার না কইরা শুধুমাত্র রাসূল বলছে দেইখা সেটা সম্পর্কে সম্পূর্ণভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করাটাকে ঈমান বলা হয়। আচ্ছা, আমরা এর পরের অংশটা দেখি। এর পরের অংশে কি বলা আছে? তাফসীর ইবনে কাসির উল্লেখ করা আছে। গায়ে বলা হয় জিনিসকে যা বান্দা থেকে গোপন আছে। যেমন জান্নাত জাহান্নামের বিষয় কোরআনে ক ক অ্যা নিচে আরো বলা আছে, মানুষের পঞ্চ ইন্দ্রিয় শক্তি ও মেধা শক্তি দ্বারা যা কিছু জানার উপায় নেই তাকেই গায়েব বলে। মানে এইগুলা কোন কিছু ব্যবহার করেই গায়েব সম্পর্কে কোন ধারণা করা কারো পক্ষে সম্ভব না। আরো বলা আছে, এটা আছে ইমাম বাইজাবি এটা বলেছেন, বাইজাবি বা বাইহাবি। যা পঞ্চ ইন্দ্রিয় বা অন্য কোন দলিল ব্যতীত সাধারণভাবে জানা যায় না তাকে গায়েব বলে। আ আর যা কোন ইন্দ্রিয় বা দলিল দ্বারা জানা যায় তা গায়েব নয়। মানে যদি ইন্দ্রিয় বা দলিল দ্বারা জানা যায় সেটাকে গায়েব বলা হয় না। ওই জিনিসকে গায়েব বলা হয় যার উপর কোন দলিল বিদ্যমান নেই, কোন মাখলুক এ বিষয়ে অবগত নয়। এখানে দলিল বলতে সেকেন্ডারি দলিল বোঝানো হচ্ছে। ইসলামের মুহাম্মদের দলিল বোঝানো হচ্ছে না। মুহাম্মদের দলিল থাকলে সেটা গায়েব হবে। এরপরে কোন সূত্র বা দলিল ও প্রমাণ নিদর্শনের মাধ্যমে, এই যে দেখেন, নিদর্শনের মাধ্যমে জানা গেলে তার গায়েব থাকে না। কারণ আল্লাহ তাআলা নিজ ওহীর মাধ্যমে হুজুরকে গায়েবের খবর জানিয়েছেন। দেখেন এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, নিদর্শনের মাধ্যমে যদি আপনি গায়েবকে বিশ্বাস করেন, তাহলে তো সেটার গায়েবই থাকলো না। সেটা তো নিদর্শন আছে এটার, তাহলে তো আর এটা গায়েব হইল না। আচ্ছা, এবার আমরা ইমাম নববীর শরহে মুসলিম এই গ্রন্থটা থেকে পড়ব। ইমাম নববীর লিখিত শরহে মুসলিম প্রয়োজনীয় ব্যাখ্যা সহ বঙ্গ অনুবাদ, ২য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৪৮। এইখানে একটা জিনিস বলা আছে, এখানে আমরা একটু পড়বো এই জায়গাটাতে কি বলা আছে। ইমানের ভিত্তি দলিলের উপর নহে। এই জিনিসটা আপনি আমাদেরকে একটু পড়ে শোনান তো, নাস্তিকতা। আপনি একটু পড়েন তো এখানে কি লেখা আছে? বলা হয়েছে যে ঈমান বস্তুত ওই পূর্ব নির্ধারিত সত্যকে দৃঢ় বিশ্বাস করিবার নাম, যাহা
সৌভাগ্যবানদের অন্তরে এমনভাবে প্রবেশ করিয়া থাকে, যাহাকে সে যদি নিজেও বাহির করিয়া দেওয়ার চেষ্টা করে, তবেও বাহির করিতে পারে না। আচ্ছা, খুব ভালো পড়ছেন। এবার আমরা এই অংশটুকু একটু ভালো উম, করে পড়তে হবে এবং বুঝা পড়তে হবে। একটু পড়েন ভাই এই অংশটা। আবার বুঝায় দিয়েন, হ্যাঁ? পইড়া বুঝায় দিয়েন কি বলা আছে এখানে। বিভিন্ন বাতিল ফিরকা যেমন মুতাজিলা, কতক মুতাকাল্লিমিন বলেন যে দলিল প্রমাণের আলোকে তাওহীদ, রিসালাত, ঈমান লাভ করা ওয়াজিব। আচ্ছা, এই কারণ এই এই এরা কারা? এই যারা এটা সাধারণ বলে তারা তো বাতিল ফেরকা নাকি? যারা বলে যে দলিল প্রমাণের আলোকে ঈমান লাভ করা ওয়াজিব, এটা তো বাতিল ফেরকা নাকি? হ্যাঁ, সেটা তো ওখানে লেখা দেখতেছি যে বাতিল ফিরকা ওয়াও! মানে মুতাজিলা হইতেছে ও যারা বলে মুতাজিলারা মুতাকাল্লিমিন। হইতেছে বাতিল ফেরকা কারণ মুতাজিলারা বলতো যে দলিল প্রমাণের মাধ্যমে ঈমান আ আনতে হবে। এই ধরনের কথাবার্তা যারা বলে এরা কি সহি ফেরকা নাকি এরা বাতিল ফেরকা? একটু বলেন। না, যেগুলো তো দলিল প্রমাণ নেই সেগুলো দলিল প্রমাণ দিয়ে বিশ্বাস করতেই হবে, অবশ্যই না, তো না বাতিল আপনাকে হবে সেটা জিজ্ঞেস করা জানা হয়নি মতে। তো। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে দলিল প্রমাণের আলোকে যদি আপনি কোন কিছুতে ঈমান আনেন, সেটা সেই মতবাদ যারা ধারণ করত যে দলিল প্রমাণের আলোকে ঈমান লাভ করা ওয়াজিব, এই ফেরকাটা কি সঠিক ফেরকা নাকি বাতিল ফেরকা? দলিল প্রমাণের ভিত্তিতে ইমান সবগুলো না, ওখানে বলা হয় সেটা কেন তাওহীদ রিসালাত, মানে যেগুলো গায়েব সেগুলোর উপরে দলিল প্রমাণকেই বিশ্বাস করাকে বলা হয় আমরা ফেরকা, ওইগুলা নিয়েই কথা অন্যগুলো বলতেছি। না। আমরা ওই জিনিসগুলা নিয়েই কথা বলতেছি। ওই জিনিসগুলার উপরে তাওহীদ রেসালাতের উপরে ঈমান লাভ করাটা এই দলিল প্রমাণের আলোকে এটা কি মানে সহি ফেরকা নাকি বাতিল ফেরকা? এই তো বাতিল ফেরকা। আচ্ছা, আপনি তো বাতিল ফেরকার অন্তর্ভুক্ত না। আপনি তো মুতাজিলা বাতিল না, তাই বাতিল না? আপনি কি মুতাজিলা? না তাইলে আপনি তো না না। বাতিল ফেরকার অন্তর্ভুক্ত না। আপনি তো সহি ফেরকার অন্তর্ভুক্ত নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নাকি আপনি? হ্যাঁ ও মাশাআল্লাহ। হ্যাঁ। তাইলে তো আপনি তো দলিল প্রমাণের আলোকে তাওহীদ ও রিসালাতে ঈমান লাভ করেন নাই নাকি? না, যেগুলো গায়েব সেগুলো তো সম্ভব না। আপনার আবারও জিজ্ঞেস করতেছি, আপনি কি দলিল প্রমাণের আলোকে তাওহীদ রিসালাতে ঈমান লাভ করছেন নাকি করেন নাই? দলিল প্রমাণের দলিল আলোকে আপনি প্রমাণের ভিত্তিতে ইমান লাভ করছে কিনা। তাওহীদ তাওহীদ মানে হচ্ছে আল্লাহ যে এক, এটা কি আপনি দলিল প্রমাণের আলোকে এইটা ঈমান আনছেন? নাকি আপনি গায়েব এই তাওহীদ যে আল্লাহ যে এক, এটা তো যেগুলো গায়েব। তাওহীদের অংশ। এটা তো তাওহীদের অংশ। আল্লাহ যে এক, এটা তো তাওহীদের অংশ। তাওহীদের দাবি আল্লাহ এক। হ্যাঁ হ্যাঁ এই বিষয়টা আপনি কি দলিল প্রমাণের আলোকে বিশ্বাস হ্যাঁ করছেন হ্যাঁ। নাকি শুধুমাত্র নবী এই কথাটা আপনার কাছে নিয়ে আসছে, এইটাকে আপনি এইটা সম্পর্কে কোনো সন্দেহ সংশয় না করে, এটাকে কোনো যাচাই বাছাই না করে এটা আপনি সম্পূর্ণ অন্ধভাবে বিশ্বাস করছেন? না, সম্পূর্ণ অন্ধ হবে না। নবী তাইলে আপনি যদি দলিল নিয়ে প্রমাণের আসছে আলোকে এটাতে বলতেছে যে বিশ্বাস করে থাকেন, আপনি যদি দলিল প্রমাণের আলোকে এই তাওহীদের এই বিষয়টাতে বিশ্বাস করে থাকেন, তাহলে তো ভাই আপনি বাতিল ফেরকার অন্তর্ভুক্ত। এই যে দেখেন এখানে লেখা কোন বাতিল ফিরকা যেমন মুতাজিলা রা বলতো যে দলিল প্রমাণের আলোকে তাওহীদে ঈমান লাভ করা ওয়াজিব। আপনি তো দলিল প্রমাণের আলোকে তাওহীদে ঈমান আনছেন, তাহলে তো আপনি বাতিল ফেরকা ভাই। দলিল প্রমাণে বিশ্বাস করেছে কিভাবে বুঝলেন? এই যে আপনি বললেন আপনি প্রমাণ পেয়ে এটা বিশ্বাস করছেন। এই যে আল্লাহ যে এক এটা আপনি প্রমাণ পেয়ে তো বিশ্বাস করছেন। ওই যে ইমানের সংজ্ঞা বলা হয়েছে না যে নবী যা নিয়ে আসছে যেগুলো বলছে সেগুলো নির্দ্বিধায় বিশ্বাস করা, ওইটাই তো। আর ওইটাই আবার দলিল বানালেন কিভাবে? এইটা তো কোনো প্রমাণ না। এটা তো হচ্ছে ওগুলো তাকে ওটা অন্ধভাবে ওটা বিশ্বাস তো করা। ইমানেরই অংশ। এইটা আরে তো কোনো আল্লাহ, আপনি প্রমাণ যে না যে বিশ্বাস নবী এটা করবেন নিয়ে আসছে। নবীর নবীর নবী যে এটা নিয়ে আসছে এইটাতে নবীর কথা বিশ্বাস শুনে করা বিশ্বাস করেন। এটা তো কোনো প্রমাণ না। এটা তো ইটসেলফ কোনো প্রমাণ না। এটা তো হচ্ছে কি তা নবী কি এটা ওইটা নিয়ে ওইটা আসছে এই ওইটা কারণে দিয়েই তো বিশ্বাস করা। তার আপনি যদি বলেন যে প্রমাণ, তার মানে প্রমাণ মানে কি? ও মানে প্রমাণ আপনি মানে আপনি প্রমাণ কি বলতে বোঝাতে চাচ্ছেন? বুঝাচ্ছেন যে নবী এতক্ষণে বুঝলাম ভাই। তাইলে তো এইগুলা আলোচনা করার দরকারই পড়তো না ভাই। আপনি আমার আগে কইতেন এটা। আপনার সাথে আলোচনাটা তো শুরুতেই শেষ হয়ে যাইত। আপনি প্রমাণ মানে বুঝেন নবী এটা কইছে নাকি কয় নাই? এইটা হইতেছে আপনার কাছে প্রমাণ নাকি? না, এখানে যারা ফেরকার কথা বলেছে তারা কি প্রমাণের কথা বলেছে সেটা তো আপনাকে বললাম যে দেখি। কি জিজ্ঞেস করেছি আবার প্রশ্নটা রিপিট করেন। না, আপনি যে বললেন যে এই যারা ফেরকা দল আমি তারা আপনাকে কি প্রশ্ন করেছি? প্রশ্নটা রিপিট করেন প্লিজ। প্রশ্নটা রিপিট করেন। আমি নিশ্চিত আপনি প্রশ্ন শুনেনি নাই, উত্তর দেন। প্রশ্ন না আসুই না। এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি প্রশ্নটা রিপিট করেন। আমি কি প্রশ্ন করেছি? আপনি প্রশ্ন করেছেন যে আমি দলিল প্রমাণ ছাড়া বিশ্বাস করছি কিনা। না, আমি এটাও জিজ্ঞেস করি নাই। ভাই দলিল এতক্ষণ প্রমাণ ধরে ছাড়া কি আপনার এই আপনার আপনার কথা ইমান আমি আনছে কিনা এটাই। এতক্ষণ ধরে এই চুনাহাগার সাথে কথা বলতেছি, এতক্ষণ ধরে এর সাথে মানে আলোচনা করতেছি। দেখেন আমার একটা প্রশ্ন পর্যন্ত এই চুনাহাগা শুনে না। প্রশ্ন না শুনে সে না বলা শুরু করে দেয়। না। বলা শুরু করে দেয় একটা কথা। প্রশ্নটা পর্যন্ত শুনে নাই চুনাহাগা।
এত বলদের বলদ এগুলা। এই আপনি সুনাহাগা মুমিনগুলা এত বলদের একটা বলদ। যুক্তি আমি একটা প্রশ্ন করলেও সেই প্রশ্নটা পর্যন্ত ঠিকমতো শুনে না। এই বলদা তুই এবার ভালো করে তোর মাথায় ঢুকা বলদা কোথাকার। আমি প্রশ্ন করতেছি তোর কাছে প্রমাণ কি এইটা? প্রমাণ বলতে কি তুই এটা বুঝোস? যে তোর নবী এটা কইছে নাকি কয় নাই? নবী এটা কইছে কিনা সেইটার প্রমাণ? সেটারে তুই প্রমাণ হিসেবে ধরস? নাকি প্রমাণ বলতে অন্য কিছু বুঝায়? তোরে এইটা জিজ্ঞেস করছি রে বলদা। তুই বুঝোস না কথা না বুইঝা, তুই প্রশ্ন না বুঝে উত্তর দেয়া শুরু করস। তুই এবার প্রশ্নটা আবারও বললাম, এবার তুই প্রশ্নটা রিপিট কর। নবী যেটা নিয়ে আসছে এটাই বিশ্বাস করাই প্রমাণ, এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ রে বলদা দেখছেন? আপনার কথা ক্লিয়ার না আমি। কিছু বুঝে না, কিছু বুঝে না। আচ্ছা আরেকবার ট্রাই করি। কি দেখেন এ আপনার কিছুই কথা বুঝে আপনি না। আপনার আমি কথাটা জিজ্ঞেস ক্লিয়ার করছি ক্লিয়ার আমি বুঝতে পারছেন জিজ্ঞেস না আমার করছি কথা। আপনি প্রমাণ বলতে কি বুঝেন? প্রমাণ বলতে কি আপনি এটা বুঝেন যে নবী এটা আসলেই নিয়ে আসছে নাকি নিয়ে আসে নাই এইটা প্রমাণ এইটার প্রমাণ। এটা কি আপনি বুঝেন নাকি প্রমাণ বলতে? মানে নবী যে কথাগুলো বলছে এটাই সত্য কি মিথ্যা এটার কথা বলছেন? রে ভাই রে না এটা এগুলোর সাথে আর তো সম্ভব না। ঠিক আছে বাইর করে দিলাম। দেখেন ভাই এরা এইটাই বুঝে না যে আমি জিজ্ঞেস করতেছি যে সে প্রমাণ বলতে বুঝে এটা নবী বইলা বলছে নাকি বলে নাই এইটা প্রুফ করা। হুম? মানে নবী আসলে এটা কইছে নাকি কয় নাই? মনে করেন নবী এটা কইছে আ আ ইবনে আব্বাস কইছে আরেকটারে কইছে আরেকটারে। এই যে আসলো তারপরে উনি এই প্রমাণটা চান যে আসলেই এটা নবী কইছে কিনা এইটা উনার কাছে মানে ওই তথ্যটা সত্য হওয়ার ক্ষেত্রে উনার কাছে প্রমাণ হইল এইটা। কিন্তু আমাদের কাছে তো এইটা প্রমাণ না। আমার কাছে তো নবী এটা বইলা থাকলেও নবীর কথাটা সত্য নাকি সত্য না সেইটা যাচাই করাটা তো সেইটার সপক্ষে প্রমাণ থাকাটা তো আমাদের কাছে প্রমাণ। মানে এই বলদায় বুঝিই না, কথায় বোঝে না। ভাই কি যে খায় এগুলা, কি খাইয়া যে এগুলা পয়দা হয়। মানে এই মানে আয়োডিনযুক্ত লবণ কেন এগুলার মায়েরা খায় না? এই জিনিসটা বুঝি না ভাই। এত বলদ কিভাবে হয়? আমি তারে জিজ্ঞেস করতেছি প্রমাণ বলতে তাইলে তুই এইটা বুঝোস যে তোর নবী এটা কইছে নাকি কয় নাই। এটা যদি প্রমাণ হয় যে হ্যাঁ, ওর নবী এটা কইছে তাইলে তো তুই এটা মাইনা লবি। তোর কাছে তো এটাই ঈমান, তাই না? আমি যেই দলিলগুলা দেখাইলাম সেখানে তো পরিষ্কারভাবে বলা যে নবী যেই জিনিসগুলা নিয়ে আসছে সেগুলা পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষরে, অক্ষরে মাইনা নেয়া, বিশ্বাস করা সেটাই প্রমাণ। এবং কিছু বাতিল ফিরকা আছে যারা বলে, মুতাজিলাদের মতো বাতিল ফিরকারা বলে, দলিল প্রমাণের আলোকে তাওহীদে ঈমান লাভ করা ওয়াজিব। কিন্তু এরা হইতেছে বাতিল ফিরকা। এইটা একদম ভু ম কা মানেই হচ্ছে এই কথাটার মানেই হচ্ছে এই কথাটা একদম ভুল কথা। দলিল প্রমাণের আলোকে কখনো তাওহীদে ঈমান লাভ করার কোনো স্কোপ নাই। তাওহীদের ঈমানটা হচ্ছে দলিল প্রমাণের ঊর্ধ্বে। মানুষের ইন্দ্রিয় গ্রাহ্য সমস্ত কিছুর ঊর্ধ্বে। যে জিনিসটা আগের দলিল থেকে আমরা দেখলাম। এবং নিচেই এখানে দলিল এইখানে আরো নিচে যেটা বলা আছে ইমাম নববী কি লিখছে পড়ি আমরা। কারণ সন্দেহে সংশয়যুক্ত ঈমান দলিল প্রমাণের জ্ঞান ব্যতীত লাভ করা যায় না। তাহাদের এই অভিমতের উপর আশ্চর্য হইতে হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফিরদের বিরাট জামায়াত ইসলাম গ্রহণ করিয়াছিল। তাহাদিগকে কি ইসলামের ফরজ ও ওয়াজিব সমূহের অন্তর্দৃষ্টি ও দলিল প্রমাণ শিক্ষা দেওয়ার দাওয়াত দেওয়া হইয়াছিল? তাহাদিগকে নামাজ ও জাকাত ইত্যাদির আহকাম শিক্ষা দেওয়া হইয়াছে বটে, কিন্তু তাহাদিগকে কি কখনো বিশ্বজগৎ ধ্বংসশীল হওয়ার দলিলের সাধ্য আশ্রয় বাক্য ও পক্ষ আশ্রয় বাক্য সাজাইয়া সিদ্ধান্ত নির্ণয়ের শর্তসমূহের শিক্ষা দেওয়া হইয়াছে? তবে ইহাতে সন্দেহ নাই যে মুতাকাল্লেমগণের দলিল প্রমাণাদিও ঈমান দৃঢ় হইবার একটা কারণ হিসেবে গণ্য হইতে পারে। কিন্তু ঈমান শুধু দলিল প্রমাণের উপর নির্ভরশীল হওয়া কোন ক্রমেই সহিহ হইতে পারে না। যদি তাহাই হইতো তবে সাধারণ লোকদের ঈমান সহিহ বলিয়া বিবেচিত হইত না। কেননা তাহাদের ঈমান মুতাকাল্লিমিনের প্রমাণাদির ভিত্তিতে লাভ হয় নাই। এমনকি মানে প্রাথমিক যুগের যারা সাহাবী তাদেরটাও এখানে একই। পক্ষান্তরে এমন অনেক উদাহরণ বিদ্যমান রহিয়াছে যে তাহাদের সামনে ইসলামের হক ও সত্য হইবার দলিল প্রমাণাদি দিবালোকের ন্যায় উজ্জ্বল ছিল, অথচ তাহারা ঈমানী দৌলত হইতে বঞ্চিত ছিল। দেখেন এখানে এই উদাহরণটাও দেওয়া হচ্ছে। অনেকের কাছে ইসলামের হক ও সত্য হইবার দলিল আদি প্রমাণ দিবালোকের ন্যায় উজ্জ্বল ছিল, অথচ তাহারা ঈমানী দৌলত হইতে বঞ্চিত ছিল। বস্তুত ঈমান ও ইয়াকিন অর্জন দলিলের উপর নির্ভরশীল নহে। কারণ ঈমান এমন একটি নূর যাহাকে পরম করুণাময় আল্লাহ তাআলা যথার্থতা ও সম্পূর্ণভাবে স্বীয় ফজল ও রহমতে বান্দার অন্তরে ঢালিয়া দেন, বাহ্যত কারণ যাহা কিছুই হইতে পারে। বলা বাহুল্য ঈমান যদি দলিল প্রমাণের উপর নির্ভরশীল হয় তাহা হইলে উহার মধ্যে একটি সম্ভাবনা বর্তমান থাকিবে যে দলিল বিপরীত দিকে ধাবিত হইলে ঈমানও বিপরীত দিকে প্রত্যাবর্তন করিবে। ঈমানের বিপরীত কুফর ছাড়া আর কি? অধিকন্তু দলিল সন্দেহ সংশয় সৃষ্টির স্থান। অতএব দলিল প্রমাণের উপর নির্ভরশীল ঈমান সুদৃঢ় হয় না, বরং ইহার দ্বারা ঈমান
দুর্বল ঈমানই অর্জিত হয়। আল্লাহ তাআলাই জানেন অল্প জ্ঞানের অধিকারী মানুষের দলিলের মোড় কখন কোন দিকে ধাবিত হয়। ইয়াকিন তথা বিশ্বাসের ওই উচ্চ অবস্থা যাহা একজন মূর্খ বৃদ্ধ ব্যক্তির অর্জিত হয়, অনেক ক্ষেত্রে বড় বড় আলিম ফাজিল ও জ্ঞান বিজ্ঞানে পারদর্শী ব্যক্তিরও উক্ত অবস্থার সহিত অপরিচিত নিঃসম্পর্ক থাকে। ইসলাম প্রকাশের উপরে হুকুম প্রদান। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যে জিনিসটা বলা আছে যে আমরা কয়েকটা দেখি, ভিডিও দেখি এখানে। এখানে তারা আলেমরা কি বলে শুনি। আসিফ ভাই, আপনার কি ওই নাস্তিকতা বান্দার সাথে কি কথা শেষ, নাকি তাকে আবার যুক্ত করবেন? না, আর যুক্ত করব না। আমি যে এই ঈমান বলতে যে মানে বোঝায় সেই জিনিসটা দেখাচ্ছি ফারাজ ভাই। জি, শিওর। আমি এই যে এটা দেখায় আমি একটু ব্রেকে চলে যাব। আপনি তো এখন ফ্রি আছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, আসিফ, আমি ফ্রি আছি। আচ্ছা, এই যে এই ভিডিওগুলো আমি বহুবার দেখাইছি। আপনারা তাইলে দেখে নিয়েন, আর দেখাইলাম না। আর আপনারা এই ভিডিওটাও দেখতে পারেন। এই ভিডিওটা ইম্পোর্টেন্ট একটা ভিডিও। ৭ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও। এটা একটা ইম্পোর্টেন্ট ভিডিও। এবং এই যে ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখছেন যে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। এটা আমি বহুবার দেখাইছি। এবং আহমদুল্লাহ এটাও বলছে যে কোরআন এবং হাদিসে যেটা বলা আছে এটা একটু দেখি। এইটা ইম্পোর্টেন্ট। আহমদুল্লাহ বলছে কোরআন হাদিসে থাকা মাত্রই মাথা নিচু করে মেনে নিতে হবে। এ বিষয়ে কোনো সন্দেহ সংশয়ের কোনো স্কোপ নাই। আমরা শুনি। তার রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া, মুখ ফিরায়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরিয়ে নাও, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। আচ্ছা, আমরা দেখলাম যে সঙ্গে মাথা নত করে দিতে হবে। এখানে তো কোনো প্রমাণ চাওয়ার কোনো স্কোপ নাই যে এটা প্রমাণ দেন। হ্যাঁ, রাসূল আপনি কি কইলেন এটা প্রমাণ দেন। এরকম তো কোনো স্কোপ ইসলামে নাই যে এটা প্রমাণ পাইলে তারপরে মানতে। ইসলামে তো কথা বলা নাই যে তোমরা ইসলামকে বিশ্বাস কইরো, আগে প্রমাণ পাও, প্রমাণ পাইলে তারপর বিশ্বাস কইরো। এরকম তো কথা বলা নাই। বরঞ্চ তরবারির মাধ্যমে মানুষ কোপায়া ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হইতো। সেগুলোর প্রমাণও আমরা দেখাবো যদি পরবর্তীতে থাকে। ফারাজ ভাই, তাইলে আপনি কিছুক্ষণ করেন। আমি তাইলে একটু ঘুরে টুরে আসি নাকি? আসিফ ভাই, একটা প্রশ্ন আসছে আমার কাছে মেসেজে যে প্রস্টিটিউশনে সেলফ ডিগনিটি হার্ম হয়, এটা নিয়ে আসিফ ভাইয়ের কি কোনো লেখা আছে? না, এটা নিয়ে তো কোনো লেখা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে।